এসছেন ওই একদম দুমকা থেকে, আদিবাসী অঞ্চল থেকে 1000 কম্বল বিতরণ করে এসছেন। কোন সজ্জন সেই কম্বলের পয়সা দিয়েছেন। ইনি এসছেন গয়া থেকে, এত বয়স্ক মানুষ। স্বামীজি ওই ছোট ভাই আমাদের শর্ট লেগে কালেকশন হচ্ছে উৎসবের জন্য, গঙ্গাসাগর মেলার জন্য, সে ছেড়ে দিয়ে এসছে। আমিও আমার ব্রাঞ্চ থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি। এত সব ছেড়ে দিয়ে আপনাদের জন্য আমরা দৌড়ে এসেছি। আরও একটা নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো আপনাদেরকে রথতলার ভারত সেবা সংঘ, যেখানে আজকে হচ্ছে শান্তিযজ্ঞ। শান্তিযজ্ঞ সবার জন্য শান্তিযজ্ঞ করা হচ্ছে। সেই শান্তিযজ্ঞের কিছু অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো। রথতলার ভারত সেবা সংঘের উদ্যোগে আজকে এই শান্তিযজ্ঞ। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাচ্ছে। এটা কিন্তু পথযাত্রা হচ্ছে, পুরো বর্ধমান জুড়ে এটা হচ্ছে পথযাত্রা। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হাজার মানুষের ভিড়ে আপনাদেরকেও আমি সামিল করব। চলুন ব্লগটা তাহলে শুরু করি। এই পথযাত্রায় আপনার চোখে অবশ্যই পড়বে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছে মায়ের নানান রকম রূপ। এই রূপের নামও আছে, যেটা আপনাদের চোখে হয়তো পড়বে। একটু নিচের দিকে দেখবেন নামগুলো লেখা আছে। আর এই যে আদিবাসী মহিলারা যাচ্ছে, এই জিনিসটা এখন ট্রেন্ডিং চলছে। সব রকম অনুষ্ঠানে এনাদেরকে নিয়ে আসা হচ্ছে। আর এখন শোভাযাত্রা বেরিয়েছে, প্রত্যেকটা মায়ের রূপ, তার নিচে নামও লেখা আছে। এই যে মড়াইটা নিয়ে আসছে, এই মড়াইটা দেখে মনে হচ্ছে যেন বর্ধমানের দুর্গাপুজোর সময় যেমন কার্নিভাল দেখি সেরকম। সব রাস্তার ধারে দু সাইডে সব মানুষের ভিড় দেখার জন্য। আর কার্নিভাল যেমন বেরোয় দুর্গাপুজোয়, ঠিক সেরকম মতন মনে হচ্ছে যেন কার্নিভাল দেখছি।
মিলন মন্দিরকে অবলম্বন করে এই শতদা বিচ্ছিন্ন হিন্দু সমাজের মধ্যে যে ভেদ বৈষম্য অনৈক্য পার্থক্য সেগুলো পরস্পর ভুলে গিয়ে আমরা সংঘবদ্ধ চলুন ওই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। কালকে খিচুড়ি রান্না হবে, অনেক হাজার হাজার মানুষ খাবে, তার জন্য তৈরি হচ্ছে, রেডি করা হচ্ছে, হাঁড়ি চাপানো হয়ে গেছে, আর অন্য সাইডটা সব রান্না বান্না করছে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আর এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2টা আসবে দুদিন পর, ঠিক রাত্রি 8:30টায়।